আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আবার পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরছে। প্রশ্ন হলো, সূর্য কি নিজ অক্ষের উপর ঘোরে? সর্বপ্রথম জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানেস ক্যাপলার 1609 সালে তার অ্যাস্ট্রোনমিয়া নোভা বইতে প্রস্তাব করেন যে সূর্য তার নিজ অক্ষের উপর ঘূর্ণয়মান। পরবর্তীতে 1612 সালে গ্যালিলিও গ্যালিলি সূর্যের গায়ে সৌরকলঙ্কের গতিবিধি লক্ষ্য করে নিশ্চিত করেন যে সূর্য তার নিজ অক্ষের চারদিকে ঘুরছে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে মহাবিশ্বের সৃষ্টিকর্তা বলেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমর কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। অর্থ, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং চন্দ্র ও সূর্য, প্রত্যেকেই নিজ নিজ অক্ষের উপর আবর্তন করে। অর্থাৎ সূর্য তার আপন কক্ষপথের উপর ঘূর্ণয়মান। কত সালে প্রমাণিত হলো? 1612 সালে। গ্যালিলিও গ্যালিলির প্রমাণের প্রায় 1000 বছর পূর্বে কোরআনে তা বর্ণিত হয়েছে। কার পক্ষে এত কনফিডেন্টলি বলা সম্ভব? যদি না তিনি ক্রিয়েটর, মেকার, ম্যানুফ্যাকচারার অব দ্য ইউনিভার্স হন। প্রাচীন ইতিহাসে পৃথিবীকে সমতল বা ফ্ল্যাট মনে করা হতো। 16 শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীর আকৃতি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। 1577 সালে ইংরেজ নাবিক স্যার ফ্রান্সিস ড্রেক সমুদ্রপথে পৃথিবীর চারদিকে ভ্রমণ করে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার। পবিত্র কোরআনের সূরা লোকমানের 27 নং আয়াতে বলা আছে, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইলি। অর্থ, তোমরা কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবেশ করান এবং দিবসকে রাত্রিতে প্রবেশ করান? প্রবেশ করানো বা ইংলিশে যেটাকে মার্জিং বলে, এটা একটা স্লো প্রসেস। ধীরে ধীরে ও পর্যায়ক্রমে রাত দিনে পরিবর্তিত হয়, আবার দিন রাতে পরিবর্তিত হয়। এই ঘটনাটি একমাত্র সম্ভব হবে যদি পৃথিবী গোলাকার হয়। পৃথিবী যদি ফ্ল্যাট হতো তাহলে রাত হতে দিন হওয়া বা দিন হতে রাত হওয়াটি হঠাৎ করে হয়ে যেত। এরপর সূরা জুমারের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইলি। তিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। যে আরবি শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে তা হলো কাওয়ারা। এই কাওয়ারা শব্দের অর্থ বেশিরভাগ অনুবাদকেরা অনুবাদ করেছেন আচ্ছাদিত হওয়া হিসেবে, কিন্তু এই কাওয়ারা শব্দের মূল অর্থ কোনো কিছু গোলাকার বানানো, যেমন মাথায় পাগড়ি পেঁচানো। এই শব্দটি পৃথিবী গোলাকার হবার ইঙ্গিত দেয়, কেননা রাতকে দিন দ্বারা বা দিনকে রাত দ্বারা তখনই গোলাকারভাবে আচ্ছাদিত করা সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। আধুনিক বিজ্ঞানের বহু আগে 11 শতাব্দীতে কোরআনের এই আয়াত পাঠ করে ইমাম ইবনে আজম আন্দালুসি রহমতুল্লাহ আলাই তার আল ফিসাল ফিল মিলাল গ্রন্থে বলেছেন যে পৃথিবীর আকৃতি গোলাকার হবে। আবার সূরা নাজিয়াতের 30 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। অর্থ হচ্ছে, অতঃপর আল্লাহ পৃথিবীকে করেছেন গোলাকৃতি। যে ওয়ার্ডটি এই আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তা হলো দাহাহা। দাহাহা শব্দের অর্থ খোঁজার জন্য আমি নিজেও চেষ্টা করেছি। অ্যারাবিক টু ইংলিশ ডিকশনারিতে দাহাহা শব্দের অর্থ আছে এক্সপ্যান্স অর্থাৎ বিস্তৃত, এক্সটেন্ডেড, এগ শেপড অর্থাৎ ডিমাকৃতি, মেড রাউন্ড গোলাকৃতি করা। চিন্তা করুন, 1577 সালে ফ্রান্সিস ড্রেক যেটি নিশ্চিতভাবে প্রমাণ করেন, সেটি ফ্রান্সিস ড্রেকের প্রায় 950 বছর আগে কোরআন এলোকুয়েন্টলি প্রকাশ করেছে। আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রাথমিক সময়ে মহাবিশ্ব কী অবস্থায় ছিল? পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে বলা আছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা আসো ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। এই আয়াতে ব্যবহৃত আরবি শব্দটি হলো দুখান। দুখান শব্দের অর্থ শুধু গ্যাস নয়, বরং দুখান শব্দের অর্থ হলো হট গ্যাস বা স্মোক। 2010 সালের নভেম্বর মাসে বিখ্যাত ম্যাগাজিন সায়েন্সে একটি আর্টিকেল প্রকাশিত হয় যার টাইটেল ছিল হাউ দ্য আর্লি ইউনিভার্স ক্লিয়ারড অ্যাওয়ে দ্য ফগ। আর্টিকেলটিতে বলা আছে যে বিগ ব্যাংয়ের 3 লক্ষ বছর পর গ্রহ নক্ষত্র সৃষ্টির আগে মহাবিশ্বের অবস্থা ছিল স্মোক বা ধূম্রপিঞ্জ বিশেষ। জ্যোতির্বিজ্ঞানের এই ঘটনাগুলোর আবিষ্কার ও কোরআনে উপস্থিত থাকার বিষয়গুলো বিবেচনা করার পর আমাদের কাছে তা পরিষ্কার প্রতীয়মান হয় যে এই আয়াত বা লাইনগুলো যে বইয়ে আছে সে বই কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। একমাত্র মহাবিশ্বের স্রষ্টাই এত কনফিডেন্টলি তার সৃষ্টি সম্পর্কে বলতে পারেন। ধন্যবাদ।